আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। আবার চলে আসলাম আপনাদের সম্মুখে একটা ভালো ভিডিও নিয়ে। অনেকজন বলে যে আমার স্বামী আমার কথা মতো শুনে না, আমার কথা শুনে না, আমাকে বিনা কথা মতোই মারে ধরে, বা তদ্রূপ যদি কারো স্বামী কাউকে না দেখতে পারে, যদি বারবার ঝগড়া হয় বা তাকে দেখতে না পারে ও অন্যদিকে কথা বলে, তাহলে যদি সেই স্বামীকে আপনি কথা বলার জন্য বা আপনার কথাই শুনবে, আপনার কথা মতো চলবে, যদি কাউকে বশ করতে চান, মহব্বতে ফেরত নিয়ে আসতে চান, কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে, কথা কাটাকাটি হলে, যদি আপনি নিজের স্বামীকে বা কেউ কারো ভালোবাসাকে নিজের মতন রাখতে চাই, যে কথা বলবে সেই কথাই যদি শোনাতে চান, তাহলে আপনাকে একটু চিনি নিতে হবে। চিনি একটু আপনি চিনি নেবেন, 50 গ্রামের মতো চিনি বা 100 গ্রামের মতন চিনি রাখবেন এক জায়গায়। চিনি রাখার পর আপনাকে এই দোয়াটি পড়তে হবে 21 বার করে। সর্বপ্রথমে আপনি দুরুদে পড়বেন, যে কোনো দুরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, বা যে কোনো দুরুদ ইব্রাহিম পড়তে পারেন, বা যে কোনো দুরুদ সর্বপ্রথমে পড়বেন 3 বার করে। তারপর আপনি করবেন কি, আপনাকে চিনি নিতে হবে। একটু চিনি নিয়ে চিনির উপরে 21 বার করে এই দোয়াটি পড়তে হবে। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই দোয়াটি আপনি 21 বার করে পড়বেন। পড়ার পর, শেষ হওয়ার পর আপনার স্বামীর নাম নেবেন, আপনার স্বামীর মায়ের নাম, বা যদি কাউকে কেউ ভালোবাসা ব্যাকআপ হয়ে যায়, যদি তাকে হাতে করতে চায়, তাহলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম বা মেয়ের বাবার নাম নেবেন। লোয়ার পর যদি আপনি সেই চিনিটা তাকে শরবত করে একদিন খিলাতে পারেন, তাহলে 24 ঘন্টার মধ্যে পাগল হয়ে যাবে কথা বলার জন্য। যদি স্বামী তার সাথে বিচ্ছেদ হয়ে যায়, কথা না বলে, কথা না শুনে এমনি মারে, বা এমনি কথা শুনে না, অন্যদিকে কথা বলে, তাহলে তাকে যদি হাতে করতে চান, ওয়াসালনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, এটি 21 বার করে পড়ার পর শরবত করে আপনি একদিন বা 2 দিন বা 3 দিন পর্যন্ত, লাস্ট 3 দিন যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে 100% আপনার গোলামের মতো হয়ে যাবে। আপনি যা বলবেন সেই কাজটি করবে, আপনার কথা মতো চলবে। তাই যদি আমার এই নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় বা কারো কাছে নতুন করে পৌঁছায়, তাহলে এই আমার ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমার কমেন্টে আসে একবার আমিন লিখুন। ইনশাআল্লাহ তাআলা আমার কাছ থেকে আপনাদের এজাজত হয়ে যাবে, আপনি নিজেই তাবিজটি বানাতে পারবেন, এই দোয়াটি আপনি নিজেই পড়তে পারবেন।